আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচার লিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম ডেটা কমিউনিকেশন নিয়ে। তো ডেটা কমিউনিকেশনের মধ্যে আমরা ছিলাম ডেটা রেট লিমিটস এর মধ্যে, এবং লাস্ট লেকচার ভিডিওতে আমরা ডেটা রেট লিমিটস এর মধ্যে নয়েজলেস চ্যানেলের ক্ষেত্রে নাইকুইস থিওরেম দেখে নিয়েছি। আশা করছি আপনি দেখে নিয়েছেন সেই লেকচার ভিডিও। তো আজকে লেকচার ভিডিওতে আমরা দেখব নয়েজি চ্যানেল, শ্যানন ক্যাপাসিটি। তো বাস্তবে আমাদের যে চ্যানেলগুলো থাকে সেই চ্যানেলগুলো হয় হচ্ছে নয়েজি। নয়েজলেস চ্যানেল বাস্তবে পাওয়া পসিবল না। 1944 সালে ক্লড শ্যানন নয়েজি চ্যানেলের জন্য থিওরিটিক্যাল হাইয়েস্ট ডেটা রেট নির্ধারণ করার জন্য শ্যানন ক্যাপাসিটি নামে একটি ফর্মুলা ইন্ট্রোডিউস করেন। তো ফর্মুলাটা আপনি খাতায় একটুখানি মার্ক আপ করে নেন। ফর্মুলাটা হচ্ছে ক্যাপাসিটি is equals to bandwidth into log 2 base 1 plus SNR। তো এই যে ফর্মুলা, এই ফর্মুলাতে এই ব্যান্ডউইথটা কি? এই ব্যান্ডউইথ হচ্ছে আমাদের চ্যানেলের ব্যান্ডউইথ। এই এসএনআর কি? এই এসএনআর হচ্ছে সিগন্যাল টু নয়েজ রেশিও। এবং এই যে ক্যাপাসিটি, এটা হচ্ছে আমাদের চ্যানেলের ক্যাপাসিটি ইন বিটস পার সেকেন্ড। আশা করছি বুঝতে পারছেন। এখন এই ফর্মুলার ক্ষেত্রে একটা জিনিস আপনি নোট করে নেন। দেখেন এই ফর্মুলার মধ্যে সিগন্যাল লেভেল নিয়ে কিন্তু কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। এটার মানে হচ্ছে আমাদের কাছে যত বেশি সিগন্যাল লেভেল থাকুক না কেন, আমরা চ্যানেলের ক্যাপাসিটি এর বেশি ডেটা রেট অর্জন করতে পারবো না। আশা করছি বুঝতে পারছেন। তো এটা আমরা আরেকটা ভাষায় এভাবে বলতে পারি যে আমাদের এই যে ফর্মুলা, যেটা হচ্ছে আমাদের শ্যানন ফর্মুলা, এই ফর্মুলা হচ্ছে আমাদের চ্যানেলের একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্সকে ডিফাইন করছে। ট্রান্সমিশন মেথডকে এখানে ডিফাইন করা হচ্ছে না। আশা করছি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা একটা ম্যাথ সলভ করি, যেখানে আমাদের বলা হচ্ছে এই ফার্স্ট এটা আমরা সলভ করি। এখানে কি বলা হচ্ছে, কোশ্চেনটা একটু যদি আপনি পড়েন, বলা হচ্ছে কনসিডার অ্যান এক্সট্রিমলি নয়েজি চ্যানেল। চ্যানেলটা কেমন? এখানে নয়েজি। নয়েজলেস হলে আমরা কোনটা অ্যাপ্লাই করতাম? নাইকুইস থিওরেম আমরা অ্যাপ্লাই করতাম, তাই না? নয়েজি মানে আমরা কোনটা অ্যাপ্লাই করব? শ্যানন ক্যাপাসিটি আমরা অ্যাপ্লাই করব। আশা করছি বুঝতে পারছেন। এখানে চ্যানেলটা হচ্ছে আমাদের নয়েজি চ্যানেল, ইন হুইচ দ্য ভ্যালু অফ দ্য এসএনআর, এসএনআর এর ভ্যালু দেওয়া রয়েছে, বলা হচ্ছে অলমোস্ট জিরো। একটুখানি বোঝার ট্রাই করেন। বলা হচ্ছে কি এসএনআর এর ভ্যালু হচ্ছে অলমোস্ট জিরো, সিগন্যাল টু নয়েজ রেশিও, মানে সিগন্যাল ডিভাইডেড বাই নয়েজ, এটা তো আমাদের এসএনআর, তাই না? সিগন্যাল ডিভাইডেড বাই নয়েজ। তো এটা বলা হচ্ছে জিরো। তো কোনো কিছুকে ইনফাইনাইট দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে তার ভ্যালু আসে জিরো, হুইচ আলটিমেটলি মিনস নয়েজের ভ্যালু হচ্ছে এখানে ইনফাইনাইট, মানে হচ্ছে নয়েজ অনেক বেশি। আশা করছি বুঝতে পারছেন। এখানে পরের লাইনে কি বলা হচ্ছে, ইন আদার ওয়ার্ডস দ্য নয়েজ ইজ সো স্ট্রং। অফকোর্স নয়েজ হচ্ছে ইনফাইনাইট, সিগন্যালের তুলনায় সিগন্যাল যাই হোক, এখানে নয়েজ ইনফাইনাইট, প্রচুর নয়েজ রয়েছে। এখন নয়েজ যদি প্রচুর থাকে, এখন আমি যদি কথা বলছি আপনার সাথে, এখানে নয়েজ যদি আশেপাশের থেকে অনেক বেশি চলে আসে, আপনি কি আমার কথা বুঝবেন? অবশ্যই বুঝবেন না। আমার অ্যাকচুয়াল সিগন্যালটাই অস্পষ্ট হয়ে যাবে। এখানে এটাই বলা হচ্ছে, ইন আদার ওয়ার্ডস দ্য নয়েজ ইজ সো স্ট্রং দ্যাট দ্য সিগন্যাল ইজ ফেইন্ট, সিগন্যালে অস্পষ্ট হয়ে গিয়েছে। এখন এটার ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে ফর দিস ক্যালকুলেট ক্যাপাসিটি সি। ফাইন। আমরা যদি সলিউশন শুরু করি, আমরা সলিউশন করছি এবং আশা করছি আপনি এই ফর্মুলাটা খাতায় লিখে নিয়েছেন। তারপরে ফর্মুলা থাকুক উপরে লেখা। সলিউশন, এখানে আমাদের কি বলা হচ্ছে, এসএনআর হচ্ছে অলমোস্ট জিরো, আমরা ধরেই নিচ্ছি জিরোই। ফাইন। এখানে আমরা জানি উইনো, সূত্রটা একটুখানি আমরা শর্ট করে লিখি। ক্যাপাসিটিকে আমরা সি দ্বারা প্রকাশ করছি, ব্যান্ডউইথকে আমরা বিডব্লিউ দ্বারা প্রকাশ করছি, ইনটু log 2 বেস 1 প্লাস এসএনআর, তাই না? ইজ ইকুয়ালস টু, ব্যান্ডউইথ নিয়ে কোনো কথা বলেনি, এটাকে আমরা ব্যান্ডউইথই রাখছি, যাই থাকুক, ইনটু log 2 বেস 1 প্লাস এসএনআর এর ভ্যালু অলমোস্ট জিরো, তাই না? ফাইন, জিরো আমরা দিলাম।
is equals to bandwidth into log 2 1 plus 0. তো log 2 base 1 plus 0 বা log 2 1, এটার ভ্যালু কি হবে? 0 হবে। মানে bandwidth into 0 is equals to ultimately 0ই পাচ্ছি আমরা। মানে হচ্ছে এই চ্যানেলের ক্যাপাসিটি কত? এই চ্যানেলের ক্যাপাসিটি হচ্ছে 0, which ultimately means that এই চ্যানেলের মাধ্যমে আমরা কোনো ডেটা রিসিভ করতে পারবো না। আশা করছি বুঝতে পারছেন। তো এটা সলভড। নেক্সট কি বলা হচ্ছে? নেক্সট বলা হচ্ছে we can calculate the theoretical bit rate of a regular telephone line. হ্যাঁ, করতেই পারি। A telephone line is normally has a bandwidth of 3000 Hz. তো টেলিফোন লাইনের ব্যান্ডউইথ দেওয়া রয়েছে 3000 হার্টজ বলা হচ্ছে এবং ব্র্যাকেটে বলা হচ্ছে 300 টু 3300 হার্টজ। মানে হচ্ছে এটা আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ দেওয়া রয়েছে। কোশ্চেনে আপনাকে এই এতটুকু দেওয়া থাকতে পারে বা ডিরেক্ট হচ্ছে ব্যান্ডউইথও দেওয়া থাকতে পারে, ডিপেন্ডস। আশা করছি এইটা তো আমাদের এখন পানি ভাত, আমরা এখন বুঝি এগুলো, তাই না? কারণ আগে আমরা অনেকগুলো ভিডিও দেখে ফেলেছি। তো এখানে বলা হচ্ছে অ্যাসাইন ফর ডেটা কমিউনিকেশন ফাইন দ্য এসএনআর ইজ ইউজুয়ালি 3162। এটা আমাদের এসএনআর এর ভ্যালু দেওয়া রয়েছে। বলা হচ্ছে ফর দিস চ্যানেল ক্যালকুলেট দ্য ক্যাপাসিটি। এগেইন সি ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। এখানে নাম মুছলেই ভালো হতো, যাই হোক। উই নো সি ইজ ইকুয়ালস টু বিডব্লিউ ইন্টু লগ 2 বেস 1 প্লাস এসএনআর। এটাই তো হচ্ছে আমাদের শ্যানন ক্যাপাসিটির জন্য, বা এখানে উই নো ফর শ্যানন ক্যাপাসিটি আপনি এভাবে লিখতে পারেন। একটা ক্ষেত্রে আপনি এভাবে লিখতে পারেন উই নো ফর শ্যানন ক্যাপাসিটি অর শ্যানন ফর্মুলা। আমরা এটা জানি। তো এখানে আমাদের কি কি উপাত্ত রয়েছে? ব্যান্ডউইথ আমাদের জানা রয়েছে। ব্যান্ডউইথ হচ্ছে বলা হচ্ছে 3000 হার্টজ। দিয়ে দিই আমরা 3000 ইন্টু লগ 2 বেস 1 প্লাস এসএনআর। এসএনআর এর ভ্যালু বলা হচ্ছে 3162 1 প্লাস 3162 is equals to 3000 into log 2 বেস 3163। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি 3000 ইন্টু লগ 2 বেস 2 টু দি পাওয়ার নিয়ার অ্যাবাউট এমন আসবে ভ্যালুটা 11.62। এরকম একটা ভ্যালু আপনি পাবেন যদি আপনি ক্যালকুলেটরে ক্যালকুলেশন পারফর্ম করেন। ইজি কস্ট আমরা কি বলতে পারি? ইজি কস্ট আমরা বলতে পারি হচ্ছে 3000 ইন্টু 11.62 ইন্টু লগ 2 বেস 2। লগ 2 বেস 2 এর ভ্যালু হচ্ছে 1। তো এই এতটুকু যদি আমরা ক্যালকুলেশন পারফর্ম করি 3 33 34 800 নিয়ার অ্যাবাউট আসবে হচ্ছে আপনার ভ্যালু 34860। এরকম একটা ভ্যালু আপনি পাবেন ক্যালকুলেশন পারফর্ম করলে। এবং এটা আসছে হচ্ছে এটা এর আমাদের হার্জে রয়েছে, অবশ্যই হচ্ছে বিট পার সেকেন্ডে আসছে। এবং এটাকে আমরা চাইলে আমরা কিলোবিট পার হার্জে নিতে পারি। আমরা বলতে পারি হচ্ছে 34.860 kbps। এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের চ্যানেলের ক্যাপাসিটি কত? 34.86 kbps। আশা করছি বুঝতে পারছেন। সেকেন্ড কোশ্চেন সলভড।